মানুষের মতো অবয়ব, কিন্তু রক্ত মাংসের বদলে শরীরে বইছে বৈদ্যুতিক তরঙ্গ। মঞ্চে তারা তলোয়ার ঘোরায়, ডিগবাজি দেয় কিংবা নিখুঁত ছন্দে লড়ছে শিশু শিল্পীদের পাশে। কথা বলছিলাম চীনের সর্বাধুনিক হিউম্যানয়েড রোবট বা মানবাকৃতির রোবট নিয়ে, যাদের দেখা গেছে চীনের সবচেয়ে জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান সিসিটিভি স্প্রিং ফেস্টিভ্যাল গালায়। চন্দ্র নববর্ষ বা লুনার নিউ ইয়ার উপলক্ষে আয়োজিত এই জমকালো অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বকে তাদের রোবোটিক্স ও উৎপাদন খাতের সক্ষমতার জানান দিয়েছে বেইজিং। যুক্তরাষ্ট্রের সুপার বোলের সঙ্গে তুলনীয় এই অনুষ্ঠানে ইউনিট্রি রোবোটিক্স, গ্যালবট, নোয়েফ্রিক্স এবং ম্যাজিক ল্যাব নামের 4টি উদীয়মান স্টার্টআপ তাদের উদ্ভাবন প্রদর্শন করে। অনুষ্ঠানের শুরুতে 3টি বিশেষ প্রদর্শনীতে রোবটগুলোর সরব উপস্থিতি ছিল। নজর কেড়েছে ইউনিট্রি রোবোটিক্সের 1 ডজনেরও বেশি হিউম্যানয়েড রোবটের দীর্ঘ মার্শাল আর্ট কসরত। শিশু শিল্পীদের পাশে থেকে রোবটগুলোকে তলোয়ার, লাঠি এবং এক ধরনের বিশেষ অস্ত্র নান চাকু নিয়ে নিখুঁতভাবে লড়তে দেখা যায়। সবচেয়ে অবাক করা শৈলী ছিল চীনের ঐতিহ্যবাহী ড্রাঙ্কিং বক্সিং বা মাতাল বক্সিং এর অনুকরণ। এতে রোবটগুলোকে টালমাটালভাবে চলাফেরা করতে দেখা যায় এবং পড়ে গিয়েও নিজেই দাঁড়িয়ে পড়ার অসাধারণ দক্ষতা দেখায়। নাটক ও সঙ্গীতেও ছিল রোবটের দাপট। একটি কমেডি নাটকে মানুষের পাশাপাশি অভিনয় করে নোয়েট্রিক্সের 4টি রোবট। মানব পারফরমারদের সঙ্গে ছন্দ মিলিয়ে নাচ পরিবেশন করে ম্যাজিক ল্যাপের রোবটগুলো। এছাড়া অনুষ্ঠানের শুরুতে বাইডেন্সের এআই চ্যাটবট ডাওবাকেও বিশেষভাবে উপস্থাপন করা হয়। চীনের হিউম্যানয়েড রোবট খাত এখন অত্যন্ত শক্তিশালী অবস্থানে রয়েছে। জানা গেছে এজি বট এবং ইউনিটির মতো বড় প্রতিষ্ঠানগুলো চলতি বছরেই শেয়ার বাজারে আসার প্রস্তুতি নিচ্ছে। লুনার নিউ ইয়ারের এই দীর্ঘ ছুটিতে দেশটির কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক স্টার্টআপগুলো তাদের নতুন এআই মডেল উন্মোচন করেছে। গত বছরের উৎসবেও 16টি ইউনিট্রি রোবট নেচে দর্শকদের মুগ্ধ করেছিল, যার পরপরই প্রতিষ্ঠানটির প্রধানের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন প্রেসিডেন্ট শি জিনপিং। প্রমিতি কিবরিয়া ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।